এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো, আপনাদের জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রগুলির পারফরমেন্সে যথেষ্টই অসন্তুষ্ট এবং জেলা শাসক ও পুর কমিশনারদের কড়া চিঠি পাঠিয়েছে এই বিষয়ে নবান্ন। কেন্দ্রগুলির দিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলা সহায়তা কেন্দ্রগুলির পরিকাঠামো নিয়ে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা শাসক পুর কমিশনারদের কড়া চিঠি নবান্নের। কেন্দ্রগুলির দিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, কম্পিউটার সংযোগ ইত্যাদি নিয়ে একাধিক সমস্যার কথা, একাধিক অভিযোগ জমা পড়েছে এবং সেই কারণেই যথেষ্ট ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা সহায়তা কেন্দ্রের পরিকাঠামো নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জেলা শাসক এবং পুর কমিশনারদের চিঠি পাঠাতে বললেন। শেষ পর্যন্ত কড়া চিঠি গেল নবান্নের এবং এই বাংলা সহায়তা কেন্দ্রগুলির মানোন্নয়ন নিয়ে 7 দফা পরামর্শ দেওয়া হচ্ছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, বাংলা সহায়তা কেন্দ্রগুলির পরিকাঠামো নিয়ে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা শাসক পুর কমিশনারদের কড়া চিঠি নবান্নের। কেন্দ্রগুলিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। টেলিফোনে আমাদের প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, যেমনটা জানতে পারছি আমরা যে বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে যথেষ্টই অসন্তুষ্ট, তাদের পরিকাঠামো নিয়ে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি কারণে এই অসন্তোষ, বিস্তারিত কি খবর রয়েছে যদি একটু জানাও। দেখো, যে দুপাতার চিঠি পাঠানো হয়েছে নবান্ন থেকে, সেখানে কিন্তু স্পষ্টতই ডিএম, জেলা শাসক এবং পুর কমিশনারদের যে চিঠি পাঠানো হয়েছে সেখানে কিন্তু কয়েকটা বিষয় কিন্তু উল্লেখ করা হয়েছে। একটা সব থেকে বড় যেটা অসন্তোষের কারণ হয়েছে যে বাংলা সহায়তা কেন্দ্রে যারা কাজ করছে তাদেরকে তাদের এই কাজ বাদ দিয়েও তাদেরকে অন্যান্য ডিপার্টমেন্টাল কাজে তাদেরকে ব্যবহার করা হচ্ছে, এই একটা অভিযোগ উঠেছে। এবং এই অভিযোগটা আসার পরেই কিন্তু মুখ্যমন্ত্রী এটা নিয়ে বৈঠক করেন এবং তারপর নির্দেশ দেন যে বাংলা সহায়তা কেন্দ্রের ছেলেদেরকে শুধু বাংলা সহায়তা কেন্দ্রের কাজগুলোই তারা করবে, এর বাইরে যেন তাদেরকে ব্যবহার না করা হয়। দ্বিতীয় হচ্ছে যে বাংলা সহায়তা কেন্দ্রের যেখানে নেট ফেসিলিটি, নেট সিস্টেম, সেখানকার নেট প্রচন্ড স্লো এবং সেখানে বসে কাজ করা যায় না। ইলেকট্রিফিকেশন নিয়ে সমস্যা দেখা দিয়েছে, সেখানকার কাজকর্ম ঠিকভাবে হচ্ছে না, বেশিরভাগ সময় বিদ্যুৎহীন হয়ে থাকে। সুতরাং এই যে পরিকাঠামোগত এবং সেখানকার লোকজন যেভাবে কাজ করা হচ্ছে, এইটা নিয়েই কিন্তু প্রশ্ন ওঠে এবং এইটা নিয়েই কিন্তু চিঠি দেওয়া হয়েছে এবং এটা নিয়ে প্রত্যেকটা জেলা শাসককে এবং প্রত্যেকটা পুর কমিশনারকে বলা হয়েছে যে এই বিষয়ে তারা যেন নজর দেওয়া হয় এবং 1 মাসের মধ্যে যেন এই কাজগুলো করা হয় এবং সব থেকে বড় বিষয় তাদেরকে যেন অন্য কোনো জায়গায় ব্যবহার না করা হয়। এর পাশাপাশি বাংলা সহায়তা কেন্দ্রে আমরা জানি যে নিয়োগ পদ্ধতি, নিয়োগ শুরু হচ্ছে, সুতরাং সেই নিয়োগ নিয়েও যেন সঠিকভাবে কাজ হয় সেটাও কিন্তু বলা হয়েছে। অনেক ধন্যবাদ দীপ্তিমান ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে এতক্ষণ ছিলেন। আপনাদের জানিয়ে রাখবো যে বাংলা সহায়তা কেন্দ্রগুলির পরিকাঠামো নিয়ে কিন্তু অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই কারণেই জেলা শাসক ও পুর কমিশনারদের কড়া চিঠি পাঠালো নবান্ন। কেন্দ্রগুলির দিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং এই সমস্ত বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে যে সমস্ত ছেলেরা কাজ করে তাদের যাতে অন্য কোনো বিভাগে, অন্য কোনো ডিপার্টমেন্টে যাতে ব্যবহার করা না হয় সে বিষয়ে কিন্তু কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও সেখানে যে বিদ্যুৎ এবং কম্পিউটার সংযোগ রয়েছে তা নিয়েও যে একাধিক সমস্যা রয়েছে তাই নিয়েও বারবার অভিযোগ উঠেছে। সেই সমস্ত কিছু নিয়ে তার মানোন্নয়নে মোট 7 দফা পরামর্শ দেওয়া হয়েছে।